এক গ্রীষ্মের বিকেলে এক বিশাল সিংহ তার গুহায় গভীর ঘুমে মগ্ন ছিল। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর খেলার ছলে এখানে সেখানে দৌড়াতে দৌড়াতে সিংহের নাকের উপর উঠে পড়ল। সিংহ তার নাকের অস্বস্তি অনুভব করে জেগে উঠল এবং রেগে গিয়ে ইঁদুরটিকে থাবায় ধরে ফেলল। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি ছোট তুচ্ছ জীব হলেও কোনো একদিন আপনার উপকারে আসতে পারি। সিংহ এ কথা শুনে জোরে হেসে উঠল। ইঁদুরের মতো একটি ছোট প্রাণী তার উপকারে আসবে, এটা কল্পনাই যেন হাস্যকর। তবে সিংহ তার দয়ালু মন নিয়ে ইঁদুরটিকে মুক্তি দিল। ইঁদুর মুক্তি পেয়ে সিংহকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। কয়েকদিন পরের ঘটনা। এক শিকারী জঙ্গলে একটি শক্ত ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে সিংহটি আটকা পড়ে গেল। ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য সিংহ প্রাণপণ চেষ্টা করল, কিন্তু শক্ত ফাঁদ থেকে বের হওয়া সম্ভব হলো না। অবশেষে হতাশ হয়ে সিংহ জোরে গর্জন করতে শুরু করল। সিংহের গর্জন শুনে অনেক দূর থেকে ছোট্ট ইঁদুরটি ছুটে এলো। সে দেখে সিংহটি ফাঁদে আটকে পড়েছে। ইঁদুরটি বলল, মহারাজ, চিন্তা করবেন না, আমি আপনাকে মুক্ত করব। তারপর সে তার ধারালো দাঁত দিয়ে ধীরে ধীরে ফাঁদের দড়ি কাটতে লাগল। ইঁদুরটি পরিশ্রম করে অবশেষে ফাঁদের দড়ি কেটে সিংহকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহ ইঁদুরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় বলল, তুমি তো খুবই ছোট, কিন্তু আজ আমি বুঝলাম ছোট হওয়া সত্ত্বেও তুমি বড় কাজ করতে সক্ষম। আমি তোমাকে অবজ্ঞা করেছিলাম, যা ভুল ছিল। ধন্যবাদ বন্ধু। ইঁদুরটি মিষ্টি হাসল এবং বলল, কাউকে ছোট বলে অবজ্ঞা করা উচিত নয়। ছোট হলেও সবাই কোনো না কোনোভাবে উপকারে আসতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।